ফিলিস্তিনের গাজায় গণহত্যা প্রতিবাদে জুমার নামাজের পর প্রতিবাদ সমাবেশ করছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। সেখানে আছেন আমাদের দুই সহকর্মী আরিফুল ইসলাম এবং ইকবাল অনিক। চলে যেতে চাই তাদের কাছে। প্রথমেই যাব আরিফুল ইসলামের কাছে। আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। গাজায় গণহত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কি বার্তা দেয়া হচ্ছে বিস্তারিত জানাবেন। সামিয়া, মূলত হচ্ছে জুমার নামাজ শেষে এই বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর এই ইসলামী সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে এই যে গাজায় যে গণহত্যার বিরুদ্ধে বা গাজা যে গণহত্যা করা হচ্ছে সেইটার প্রতিবাদে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বিশেষ করে সমাবেশ করছেন এই বায়তুল মুকাররম উত্তর গেটে। দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা সেখানে অংশ নিয়েছেন এবং কি নেতৃবৃন্দরা তারা কিন্তু বরাবরই যে বক্তব্যে তারা তুলে ধরছেন সেটা হচ্ছে যে ফিলিস্তিনিকে মুক্ত একটি রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া সেটা তারা নিশ্চিত করে ছাড়বেন এবার। এবং কি তারা বলছেন শুধু বাংলাদেশই নয়, বিশ্বের যে অন্যান্য দেশের মুসলমান যারা আছেন তারা প্রত্যেকে একত্রিত হয়ে এই গাজার পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে কাজ করার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং কি বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও কূটনৈতিকভাবে যাতে করে এই সমাধান হয় সেটার একটি পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু তারা জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি সামিয়া, যে এখানে নেতৃবৃন্দরা তারা কিন্তু বক্তব্য দেওয়ার পরপরই এইখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে। সেই মিছিলটি পল্টন মোড় থেকে ঘুরে আবার কিন্তু বায়তুল মুকাররমের সামনে দিয়ে সেটা প্রদক্ষিণ করবে বলে কিন্তু জানানো হয়েছে। এবং কি এখানে বক্তব্যে আর কিছু বিষয় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে এখনো যারা এই ইসরায়েলের পক্ষে যে সমস্ত দেশ কাজ করছে বা এই গাজায় গণহত্যার পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে প্রতিহত শক্ত কঠিনভাবে প্রতিহত করার কিন্তু আহ্বান জানিয়েছেন। প্রত্যেকটি ইসলাম দেশের যে নেতৃবৃন্দরা রয়েছেন বা সকল মুসলমানরা এক হয়ে যদি একত্রিত হয়ে যদি এই গাজায় গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় তাহলে কিন্তু ফিলিস্তিনি একটি মুক্ত স্বাধীন রাষ্ট্র পরিণত হবে, সেই প্রত্যাশাও কিন্তু তারা করছেন। বিশেষ করে বাংলাদেশের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেও পদক্ষেপ নেওয়ার বা হস্তক্ষেপ নেওয়ারও কিন্তু তারা দাবি জানিয়েছেন। আর বিশেষ করে বিগত কয়েকদিন ধরে আমরা এই গাজায় গণহত্যার বিষয়ে বিভিন্ন ইসলামিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু নানান ধরনের কর্মসূচি আমরা দেখতে এসেছি। তারই অন্যতম আজকে এই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই তারা সমাবেশ করছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে এবং কি একত্রিত হয়ে এক হয়ে সমন্বয় করে তারা কিন্তু এই গাজার যে গণহত্যা বা ফিলিস্তিনকে একটি মুক্ত রাষ্ট্র বা সেটার কিন্তু তারা সেটা কিন্তু করছেন। সেই বিষয়টা কিন্তু এখানে নিশ্চিত করা যাচ্ছে। এমনকি তারা কিন্তু বরাবরই বলছেন যে যত দ্রুত সম্ভব, কারণ এই গণহত্যার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই প্রত্যেকটি ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকেই এক হয়ে প্রতিটি ঘর থেকে মুসলমান বের হয়ে তাদের পক্ষে কাজ করার কিন্তু আহ্বান জানিয়েছেন বা জানাচ্ছেন এই নেতাকর্মীরা। তো এই ছিল। আরিফ, ধন্যবাদ আপনাকে। বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে প্রতিবাদ সমাবেশের খবর জানছিলাম আপনার মাধ্যমে। আমাদের সাথে আছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক। তিনি আছেন প্রতিবাদ বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে। অনেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বিক্ষোভকারীরা কি বলছেন গাজায় গণহত্যা, ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিস্তারিত জানাবেন। জুমার নামাজের পর বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি মিছিল সমাবেশ বের হয়েছে। এখন কিন্তু মিছিলটি এই উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে এখন কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নিয়েছে। এই সময় কিন্তু মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদ করা হচ্ছে, যাদের ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনে যে মুসলমানরা আছেন গাজায় হামলা চালাচ্ছেন এবং গণহত্যার মতো ঘটনা ঘটাচ্ছেন, প্রতিনিয়তর মতো এই ঘটনা ঘটাচ্ছেন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু তাদের এই গণহত্যা যাতে বন্ধ হয় এবং এই বাংলাদেশ থেকে যাতে ত্রাণ সহযোগিতা এবং বিশ্ববাসী যাতে এক হয়ে এই নৃশংস গণহত্যা যাতে রোধ করা যায়, তারই প্রেক্ষিতে আজকের এই সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক ইসলামিক দলের নেতাকর্মীরা অংশ হয়েছেন। এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা কি দাবি করছেন যে কত দ্রুত সম্ভব এই ইসরায়েল গাজায় হামলা বন্ধ করবে এবং গণহত্যা বন্ধ করবে। এই যে আপনারা আজকে সমাবেশ করছেন, তো আপনারা এই সমাবেশ থেকে কি দাবি দেওয়া তুলছেন যে কিভাবে এটাকে রোধ করা সম্ভব? আজকে সারসিনা দরবার শরীফ থেকে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ ঢাকা ইউনাইটেড শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলন থেকে আমরা জানাচ্ছি যে ফিলিস্তিনের
স্বাধীনতা আমরা দাবি করছি, ফিলিস্তিন মুক্ত হবে, ইসরায়েল সেখান থেকে তাদের সহিংসতা বন্ধ করবে, তাদের বর্বরতা অশ্লীলতা যে বেহায়াপনা তারা চালিয়ে যাচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা করছে, যে বিশাল হত্যাকাণ্ড ঘটতেছে, সেখানে একজন শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না, সেখানে হসপিটালগুলোতে ডাক্তাররা আজ নিঃস্ব, তাদের সেফটি তাদের আজকে নাই। সেই মুহূর্তের মধ্যে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ এবং বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফ থেকে আজকে অনুষ্ঠিত এই সম্মেলন থেকে আমরা জানাতে চাই যে অচিরেই সারা বিশ্বের মুসলিমরা এক হয়ে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের সেখানে স্বাধীনতা নিশ্চিত করতে হবে, গাজার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, রাফার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন সামিয়া যে যারা আজকে এই সমাবেশে অংশ নিয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে গাজা বা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং বিশ্ববাসীকে, বিশ্ব মুসলিম দরবারকে এক হয়ে এই হামলার প্রতিবাদ করতে হবে, এটি দাবি করছেন তারা। সামিয়া। ইকবাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।